আজকের এই সংক্ষিপ্ত পর্যালোচনায় আমরা দেখব কিভাবে ভারতের সাথে করা বিগত সরকারের অসম চুক্তিগুলোর ফাঁদে পড়ে বাংলাদেশ নিজের পায়ে দাঁড়ানোর বদলে হাজার কোটি টাকা হারাচ্ছে। রেলের বগি থেকে শুরু করে জ্বালানি তেল বা চিকিৎসা, কিভাবে প্রতিটি খাতে নিজেদের শিল্প গড়ার বদলে আমরা পরনির্ভরশীল হয়ে পড়ছি, সেটাই আমাদের আজকের ফোকাস। প্রথমত, ট্রেনের বগি কেনা। শুনলে অবাক হবেন, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ঋণে ভারত থেকে একেবারে আস্ত ২০০টি বগি কিনছে বাংলাদেশ। আচ্ছা, পুরো তৈরি করা দামি বাড়ি না কিনে শুধু ইট বালু এনে দেশের তরুণদের দিয়ে বাড়িটা বানালে কি বেকারত্ব কমত না? ঠিক তেমনি আস্ত ট্রেন না এনে শুধু যন্ত্রাংশ বা সিকেডি এনে দেশে জোড়া লাগালে আমাদের অনেক তরুণের কিন্তু কর্মসংস্থান হতো। দ্বিতীয়ত, জ্বালানি খাতের বেহাল দশা। দেখুন, আমাদের বছরে প্রায় ৪৫ লাখ টন ডিজেল লাগে, অথচ ১৯৬৮ সালের পুরনো ইস্টার্ন রিফাইনারি মেটাতে পারে মাত্র ১৭-১৮% চাহিদা। ভাবা যায়, গত ১৫ বছরে এর কোনো দ্বিতীয় ইউনিট তৈরি হয়নি, উল্টো ভারত থেকে পাইপলাইন টানা হয়েছে। স্বাধীনতার এত বছর পরও জ্বালানির মতো স্পর্শকাতর বিষয়ে আমরা কেন প্রতিবেশীর পাইপলাইনের উপর নির্ভর করব? সবশেষে, চিকিৎসা খাতের ভয়াবহ পরনির্ভরশীলতা। বাংলাদেশিরা প্রতি বছর বিদেশে চিকিৎসায় প্রায় $৫ বিলিয়ন খরচ করে, যার সিংহভাগই যায় ভারতে। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ভারতে যারা অ্যালোপ্যাথিক ডাক্তার পরিচয় দেন তাদের ৩১%-ই কোনো মেডিকেল ডিগ্রি নেই। এখন আমার প্রশ্ন হল, প্রতি বছর যদি আমরা $৫ বিলিয়ন বিদেশে খরচ করতেই পারি, তাহলে সেই বিপুল টাকায় নিজেদের দেশেই কেন আমরা বিশ্বমানের হাসপাতাল বানাচ্ছি না? অন্য রাষ্ট্রকে খুশি করার নীতি থেকে বেরিয়ে এসে নিজস্ব শিল্প, রিফাইনারি আর হাসপাতাল নির্মাণের মাধ্যমেই কেবল বাংলাদেশের প্রকৃত স্বনির্ভরতা অর্জন সম্ভব।